চাই যারা আমাদেরকে নিরাপত্তা দেবে, সেই ওই নিরাপত্তা, যারা আমাদেরকে নিরাপত্তা দেবে তাদেরকে ভোট দেবো এবং এই নিরাপত্তা দেওয়ার। সকাল থেকে আমি এই রয়েছি খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায়। এখানে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সকাল থেকে কিন্তু এখানে ধানের শীষের প্রতীকে এই প্রচারণায় রয়েছেন। খাগড়াছড়ি জেলা শহর থেকে আসা নেতৃবৃন্দরা এই অল্প কিছুক্ষণ পরে খাগড়াছড়ি কালী মন্দিরের প্রাঙ্গণে কিন্তু একটি সমাবেশে অংশ নেবেন খাগড়াছড়ির ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, এবং তিনি কিছুক্ষণের মধ্যে এসে কিন্তু এই নির্বাচনী প্রচারণায় কিন্তু এসে যুক্ত হবেন। এর আগে কিন্তু খাগড়াছড়ি জেলা থেকে কিন্তু যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদের কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করব, এবং খাগড়াছড়ির পানছড়ির উপজেলা থেকে অনেকজন আছে। খাগড়াছড়ি জেলা শহরে পুরো জেলা জুড়ে কিন্তু তারা বিচরণ রয়েছে ধানের শীষের পক্ষে। কিন্তু আমি এই মুহূর্তে একটু কথা বলবো খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির এই ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদারের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব তারা আজকে সারাদিন ব্যাপী কিন্তু মহালছড়িতে অবস্থান করছেন, কেমন সাড়া পাচ্ছেন এই বিষয়গুলো একটু ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি খাগড়াছড়ি থেকে আমাদের নেতৃবৃন্দরা আমরা মালছড়ি এসেছি, আমরা ধানের শীষের প্রচারণায়। এটাই জানাতে আমাদের সনাতনীদের এবার একটা মাত্র আমাদের উদ্দেশ্য, আমাদের মুক্তিযুদ্ধ সপক্ষের দলকে জেতানোর জন্য। মুক্তিযুদ্ধ সপক্ষের দল আমাদের একমাত্র আছে আমাদের বিএনপি। আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, ওনারা রোটেও নাই, মাঠেও নাই, ভোটেও নাই, সেই জন্য আমাদের রক্ষার্থে, আমাদের সুরক্ষার্থে, আমাদের সবাইকে নিরাপত্তা বিধান নিশ্চিত করার স্বার্থে আমরা মুক্তিযুদ্ধ সপক্ষের দল বিএনপিকে বেছে নিয়েছি, এবং আমরা সকল নেতৃবৃন্দ বসে খাগড়াছড়িতে আমরা এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছি যে সকল সনাতনীরা যাতে এবার ধানের শীষে ভোট দেয় এবং ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে যাতে আমরা জয়যুক্ত করতে পারি। এটার জন্য আমি আপনাদের মাধ্যমে সকল সনাতনীদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আপনারা যাতে আমাদের ধানের শীষে ভোট দিয়ে সনাতনীদের ঐক্যজোট, আমরা যারা ঐক্য হয়েছি ঐক্যের একটা সুফল যাতে আমরা পাই, তাই আমরা আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে অদূত ভাইকে জয়যুক্ত করে আমাদেরকে নিশ্চিতভাবে আমাদের সম্প্রদায়কে যাতে আমরা নিরাপত্তা রাখতে পারি, এটাই কামনা করছি। সবাইকে শুভ নমস্কার। ধন্যবাদ আপনাকে। তারা বলছেন বাংলাদেশের মধ্যে দুটি দলই রয়েছে, যে মুক্তিযুদ্ধ সপক্ষে একটি আওয়ামী লীগ এবং আরেকটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ দেশের বাইরে রয়েছে, সেক্ষেত্রে আরেকটি দল কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থান করছেন, তাই সনাতনীরা বলছেন যে মুক্তিযুদ্ধ দল হিসেবে তারা বিএনপিকেই বেছে নেবেন। আমি এই পর্যায়ে এই আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব, তিনি এই খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক নিউ ইঞ্জিনিয়ার নির্মল দাস। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করছি, তিনি সকাল থেকে কিন্তু খাগড়াছড়ির এই মহালছড়ি উপজেলায় কিন্তু অবস্থান করছেন। আমি আপনার কাছে জানার চেষ্টা করছি, ভোট চাচ্ছেন যে কেমন সাড়া পাচ্ছেন সনাতনী সম্প্রদায়ের কাছ থেকে? বিপুল সাড়া পাচ্ছি আমরা। আমাদের ধর্মীয় সংখ্যালঘু সনাতন সম্প্রদায় সবসময়ে প্রগতিশীল ধারায় চলে। এখানে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং নেতৃত্ব খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিগত সময়ে আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে খুঁজে পেয়েছি। সে ওয়াদুদ ভূঁইয়া, তিনি সকল সম্প্রদায়ের জন্য, পাহাড়ি বাঙালি সকলের জন্য একজন গ্রহণযোগ্য অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আমরা সনাতনীরা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে পরিচিত হতে চাই না, আমরা দেশের একজন নাগরিক, স্বাভাবিক একজন নাগরিক হিসাবে পরিচিত হতে চাই, এবং আমাদের ভূমিকা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি জনাব ওয়াদুদ ভূঁইয়া। তিনি রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করার মতো যথেষ্ট যোগ্যতা রাখেন। আমরা বহুভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি, পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়ের মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং সেই উদ্দীপন, সেই চেতনা, যে অসাম্প্রদায়িক এই চেতনাকে আমরা খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকল স্তরে কাজে লাগাতে চাই। সকল সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিক সম্প্রীতি ও সকল সম্প্রদায়ে বসবাস করার মতো একটা পরিবেশ সৃষ্টির জন্য এরকম নেতৃত্বের দরকার। তাই আমরা সনাতন সমাজ কল্যাণ পরিষদ সহ সনাতনী সম্প্রদায় খাগড়াছড়িতে যারা আছেন প্রত্যেকে আমরা বেছে নিয়েছি সেই ওয়াদুদ ভূঁইয়া, যিনি ধানের শীষ মার্কায় জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তির পক্ষে সবাই এবং শান্তির খোঁজে তারা একজনকে বেছে নিচ্ছেন বলে জানাচ্ছেন আপনাদের সামনে। আমি এই
একজন ভোটারের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা মহালছড়ি উপজেলায় এই যে নির্বাচনী সমাবেশ রয়েছে, তারা এখানে আসছেন, সনাতনী সম্প্রদায়ের অনেক নরনারীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি একজন ভোটারের কাছ থেকে আমি জানার চেষ্টা করব এবারে জাতীয় সংসদ নির্বাচনে 11 জন প্রার্থী নির্বাচন করছেন, তাদের কাছ থেকে আপনারা কোন ধরনের প্রার্থীকে আপনারা চাচ্ছেন? সবাইকে আমার নমস্কার। আমার নাম টিঙ্কু চৌধুরী, শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের শিক্ষিকা। আমরা পাহাড়ের উন্নয়নে যিনি যোগ্য প্রাপ্তি, ওনাকে আমরা বেছে নেব। খাগড়াছড়ি মহালছড়ি সনাতনী সমাজ কল্যাণের সকল নরনারী এখানে উপস্থিত আছে। আমরা প্রাক্তন এমপি জনাব উদুত ভূঁইয়া মহোদয়কে আমরা দানের শীষে ভোট দিয়ে যুক্ত করব। সবাইকে আমার নমস্কার। ধন্যবাদ আপনাকে। তারা সকলে প্রাধান্য দিচ্ছেন উন্নয়নে যারা ছিলেন, অতীত যারা ছিলেন, সেই উন্নয়নের প্রার্থী এই অতীত সাবেক এমপি ছিলেন ওয়াদুদ ভূঁইয়া, এবং তার কথাই কিন্তু বা এই যে নির্বাচনী প্রচার তারা করছেন বারবার, কিন্তু একই কথা কিন্তু সেখান থেকে উঠে আসছে। আরেকজন ভোটারের কাছে আমি যাব, যে মহালছড়ি উপজেলার আরেকজন নারী সনাতনী। কেমন আছেন আপনি? আচ্ছা, নমস্কার, আমি একজন হাউসওয়াইফ। আজকে আপনারা এখানে আসছেন, এখানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। তো খাগড়াছড়ি জেলার মধ্যে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সব কয়টা উপজেলার মধ্যে কিন্তু সবাই কিন্তু প্রচারণায় রয়েছেন, এবং এখান থেকে আপনারা কি মনে করছেন যে কোন ধরনের প্রার্থীকে আপনারা বেছে নেওয়ার জন্য? আমাদের পাহাড়িদের পাশে যে বাঙালিদের পাশে যে দাঁড়াবে, যারা মনোনীত হবে, আমরা যখন এখন কোনো এর মধ্যে নাই, আমরা দানুশিসকে দিয়ে আমরা জয়যুক্ত করে তুলব। ধন্যবাদ আপনাকে। নমস্কার। সকলে একই কথা বলছেন। এবার আমি আরেকজন সনাতনী নেতৃবৃন্দ, খাগড়াছড়ি জেলা শহরের সনাতন সমাজ কল্যাণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক, এবং তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে উনিও সকাল থেকে কিন্তু এখানে প্রচারণায় অংশ নিয়েছেন দানশীষের পক্ষে। এবং আপনাকে আমি একটু প্রশ্ন করতে, যে সকাল থেকে আপনারা মহালছড়ির বিভিন্ন উপজেলার মধ্যে আপনারা অবস্থান করছেন, মানে তাদের কাছ থেকে আপনারা যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এই অনুযায়ী আপনারা মানুষের কাছ থেকে কীভাবে সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি উনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করবেন, এবং আমি সনাতনীকে আহ্বান জানাবো, আপনার আগামী নির্বাচনে প্রত্যেকে যথাসময়ে ভোট কেন্দ্রে গিয়ে যেন আপনাদের মূল্যবান ভোটটি দানের শীষ প্রতীকে প্রদান করেন এবং ওনাকে জয়যুক্ত করেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওনারা সকাল থেকে কিন্তু এখানে রয়েছেন, এবং তারা বলছেন পর্যাপ্ত পরিমাণ তারা সাড়া পাচ্ছেন দানের শীষের পক্ষে। এবার আমি এই খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় একজন নেতৃবৃন্দের সাথে আমি কথা বলতে চাই। কেমন আছেন আপনি? যে ধানের শীষের পক্ষে এখানে আজকে যে প্রচারণা রয়েছেন, এখানে আমরা জানতে পেরেছি যে অল্প কিছু পর এখানে এই খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কিন্তু এখানে উপস্থিত হবেন। সেক্ষেত্রে আপনারা এই মহালছড়ি থেকে সনাতনী সম্প্রদায়ের যে আজকে এই প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন? আমরা মানে আসলে জানেন যে একটা বিপ্লব হয়ে গেছে, কেমন বিপ্লব পরবর্তী যে যুগ, এর সময়টা মানে সনাতনী সমাজ কিন্তু আমরা কিন্তু ভোট দেবো, এবং আমরা চাই যারা আমাদেরকে নিরাপত্তা দেবে, সেই ওই নিরাপত্তা যারা আমাদেরকে নিরাপত্তা দেবে তাদেরকে ভোট দেবো। এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অটোমেটিকলি সিলেক্ট করছি আর আসলে কারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। তো আমরা সনাতনী সমাজ যারা আছি, আমরা আশা করি সবাই একদম ভোটের দিন 12 তারিখ সবাই ঝাঁপিয়ে পড়বো এবং একসাথে ভোট দেবো, জানছি সেই ভোটটা দেবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সকলে একই মতামত, একই কথা বলছেন, শান্তির পক্ষে, এই উন্নয়নের পক্ষে যেই থাকবে তাকে তারা বেছে নেবেন, তাদের মনোনীত প্রার্থী। এবার আমি আরেকজন ব্যক্তির কাছে যাচ্ছি, তাদের আপনি একটু যদি আমার সামনে আসেন, আপনার পরিচয়টা দেবেন। সুজিত দাস, প্রাক্তন সভাপতি সনাতন সমাজ কল্যাণ পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা। এবারে সনাতনীরা তো একটি দলের অংশ হয়ে এই যে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যে 9টি উপজেলার মধ্যে এবার বিপুল হারে দেখা যাচ্ছে যে সনাতনীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন গিয়ে তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি আপনার মনোনীত বা আপনার ভালো লাগার প্রার্থীকে আপনি কীভাবে বেছে নেবেন? সত্যিকার অর্থে সনাতন সমাজ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সবসময় প্রাধান্য দেয়, অতীতেও দিয়ে আসছে, বর্তমানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার ছিলেন। এই দেশকে স্বাধীনের বিষয়ে ওনার যথেষ্ট ভূমিকা ছিল, এবং চট্টগ্রাম বেতার কেন্দ্রে প্রথমেই এই দেশ স্বাধীনের পক্ষে ঘোষণা করেছিলেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই নিরিখে এই মুক্তিযুদ্ধের শক্তির দলকে আমরা সনাতনীরা অতীতেও ভালোবাসি, বর্তমানেও ভালোবাসি। তো সুতরাং সে নিরিখে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামে যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রার্থী দিয়েছেন, গ্রহণযোগ্য সম্পন্ন এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে আগামী 12 তারিখে সনাতনী সমাজের পক্ষ থেকে সকল সনাতনী মিলে মনের সান্ত্বনামূলক, মনের যাতে আনন্দ হয়, যাতে 12 তারিখ সকাল থেকে ভোট শুরু পর্যন্ত শেষ অবধি আমরা যাতে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করতে পারে এবং সনাতনী সমাজ উদ্বিগ্ন আগামী 12 তারিখে যাতে করে জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার প্রতীক দানের শীষকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারেন, সেই নিরিখে সর্বপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মহালছড়ি উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের বসবাস। আগামী 12ই ফেব্রুয়ারি তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। তার সূত্রে আগামী 12ই ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে কোনো সহিংসতা না হয়, সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এরই মধ্যে আর্মি, বিজিবি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে খাগড়াছড়ি জেলা এবং উপজেলা শহরগুলোতে তাদের নিরাপত্তার সাথে তারা টহল দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা থেকে আমি বিপ্লব তালুকদার, বাংলাদেশ মেল 24।